I've seen a lot of change, been through a lot. Today we will discuss on motion and force and its related concept. So what are the learning outcomes? Concept of motion we will learn in today's class. Factors related to describe the motion. Motion ke describe kora different factors gulo amra dekhbo. Concept and definition of force, তারপরে আমরা ফোর্স নিয়ে আলোচনা করব, তার কনসেপ্ট, তার ডেফিনেশন নিয়ে আমরা চর্চা করব এবং ডিফারেন্ট টাইপস অফ ফোর্স, কত রকম ফোর্স আমাদের ক্রিয়াশীল সেটা দেখব, এফেক্ট অফ ফোর্স অন অবজেক্ট, ফোর্স প্রয়োগ করলে একটা অবজেক্টের কি কি চেঞ্জেস হয় সেগুলো দেখব এবং রিলেশন বিটুইন মোশন এন্ড ফোর্স। সো মোশন ইজ দ্য চেঞ্জ অফ পজিশন অফ অ্যান অবজেক্ট উইথ রেসপেক্ট টু টাইম। বাংলায় বললে কি বলা হয়, সময়ের সাপেক্ষে কোনো বস্তু যদি স্থান পরিবর্তন করে তাহলেই সেটা গতিশীল বলে বলা হয়, অর্থাৎ বস্তুটি গতিশীল অবস্থায় আছে। এই যে সময়ের সাথে সাথে স্থান পরিবর্তনের ব্যাপারটাই হলো মোশন, গতি। যদি সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তন না হয়, কোনো বস্তু যে জায়গায় আছে সেই জায়গাতেই থাকে, সময় চলে যাচ্ছে, তাহলে সেটা রেস্টিং কন্ডিশন, স্ট্যাটিক কন্ডিশন। It is not in motion, it is in static condition. Our daily activities like walking, running, closing the door, etc. involve motion. Every activity involves motion. Even talking, even you are sitting, this is when you are sitting and stand, and you walk outside the room, it is motion. You are running, it is motion. You are throwing something, it is motion. You are jumping or climbing, all are in motion condition. Motion is mainly described in terms of the following terms: distance, displacement, speed and time. এই চারটে বিষয়ে আমাদের মোশনকে ব্যাখ্যা করতে হয়। তোমরা জানোই মোশন বেসিক্যালি দু রকমের হয়, একটা হলো লিনিয়ার মোশন আর একটা হলো অ্যাঙ্গুলার মোশন। বাস্তবে আমরা দেখব যে সমস্ত মোশন, লিনিয়ার মোশন কোনগুলো? যেগুলো সরল পথে ঘটে, অর্থাৎ একটা বস্তু গতিশীল। কিভাবে গতিশীল? সরল রৈখিকভাবে গতিশীল, সোজাসুজি চেঞ্জ হচ্ছে, তখন সেটা লিনিয়ার মোশন। আর যদি এই গতিশীল অবস্থায় কোণকে অতিক্রম করে, অর্থাৎ অ্যাঙ্গুলারি কৌণিকভাবে গতিপথ অতিক্রম করে, তখন সেটা অ্যাঙ্গুলার মোশন। লিনিয়ার মোশনকে আবার দু রকম ভাবে বর্ণনা করি। একটা হলো রেক্টিলিনিয়ার, একদম সরল রেখা বরাবর যাবে, যেমন 100 মিটার স্প্রিন্ট। আর হলো কার্ভিলিনিয়ার, এটা হলো 200 মিটার স্প্রিন্টের কার্ভের যে অংশটা দৌড়াচ্ছে সেটা। অর্থাৎ আমরা যখন দৌড়াই অ্যাথলেটিক্সের যে ট্র্যাক, সেখানে দুটো কার্ভ থাকে আর দুটো স্ট্রেট লাইন থাকে। এই কার্ভে যখন দৌড়ানো হচ্ছে সেটা হচ্ছে কার্ভিলিনিয়ার মোশনের উদাহরণ। ইট ইজ এ লিনিয়ার মোশন, ইট ইজ নট অ্যাঙ্গুলার মোশন। কার্ভে দৌড়াচ্ছি, ইট ইজ লিনিয়ার মোশন। মাথায় রাখতে, কারণ হচ্ছে যখন সে দৌড়াচ্ছে তখন তার সামগ্রিক গতিপথ বা শরীরের চেঞ্জেস হচ্ছে একটা সরল রেখাতে, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে সরল রেখাটা বেঁকে যাচ্ছে বলে ওটা কার্ভ তৈরি করছে। বেসিক্যালি এই জন্য এটা কার্ভিলিনিয়ার মোশন আমরা বলি, মানে সামগ্রিকভাবে সমগ্র অংশটা একটা সরল রেখার দিকেই গতিশীল, কিন্তু একটা কার্ভ পথে। অ্যাঙ্গুলার মোশন দু রকম, একটা হলো রোটেশন, একটা হলো অসিলেশন। অ্যাঙ্গুলার মোশনের ডেফিনেশন আমরা বলবো, when a object cover some angle and depend on axis, it moves in respect of a axis. অক্ষের চারিদিকে যখন একটা অ্যাঙ্গেল বা কৌণিক দূরত্ব অতিক্রম করে তখন সেটা অ্যাঙ্গুলার মোশন। ঘড়ি কাঁটা যে চলছে ওটা অ্যাঙ্গুলার মোশন। তার কারণ হচ্ছে ঘড়ির একদম মাঝখানে দেখো একটা জায়গায় তিনটে কাঁটা কি করা, ওইটা হচ্ছে বিন্দু, ওর চারিদিকে 360 ডিগ্রি কোণ
করে সময়ের এগুলোকে সেট করা আছে। এই পুরো এক পাক ঘুরে এলে 360 ডিগ্রি অ্যাঙ্গেল কভার হয় এবং প্রতি মুহূর্ত 1 মিনিটে যখনই একটা ক্লিক করছে তখন একটা কৌণিক দূরত্ব ও কভার করছে। বা বড় কাঁটাটা যদি 12টার ঘর থেকে 6টার ঘরে আসে তাহলে কত ডিগ্রি কভার হয়? 180 ডিগ্রি। বড় কাঁটাটা 12টা থেকে 3টের ঘরে এলে 90 ডিগ্রি কভার হবে। 3টে থেকে 6টায় গেলে আরো 90 ডিগ্রি, মানে 180 ডিগ্রি। তারপরে 6 থেকে 9এর ঘরে গেলে আরো 90 ডিগ্রি, তাহলে 270 ডিগ্রি। আর তারপরে 9 থেকে 12এর ঘরে আবার ফিরে গেলে একই বিন্দুতে তখন 360 ডিগ্রি হয়ে যাবে। তো এই যে কৌণিক দূরত্ব অতিক্রম করা, এটাই হচ্ছে অ্যাঙ্গুলার মোশন। এইবার ঘড়ির কাঁটা বা সেকেন্ডের কাঁটা যেটা, সেটা পুরো এই অ্যাক্সিস বরাবর পুরো এই চারিদিকে ঘুরছে, সেই জন্য এর মোশনটা হবে রোটেশন, হ্যামার্থ। বা এই যে হাতটা আমরা এই করছি, এটা হচ্ছে রোটেশন মোশন। এই অ্যাক্সিসের এগেইনস্টে এটা করছি, এই অ্যাক্সিস বরাবর। কিন্তু আরেকটা অ্যাঙ্গুলার মোশন আছে যেটাকে বলি অসিলেশন, দোলন গতি। ঘড়ি যাদের বাড়িতে পেন্ডুলাম ঘড়ি আছে, দেওয়াল ঘড়ি বড় যেগুলো, যার মধ্যে একটা পেন্ডুলাম টক টক আওয়াজ হয়, টিক টিক আওয়াজ হয়, যেটা যায় আসে যায় আসে। তুমি যদি একটা ঢিলকে সুতোয় বেঁধে এরকম করো, একটু ছেড়ে দাও, তাহলে দেখবে ও একইভাবে যাবে আসবে। এটা নির্দিষ্ট গতি এবং এটা কি করে, একটা নির্দিষ্ট সময়ে সার্টেন অ্যাঙ্গেল অতিক্রম করে। এরকম 360 ডিগ্রি করছে না, কিন্তু 360 ডিগ্রির থেকে কম একটা অ্যাঙ্গেল বারবার যায় আর আসে। বারবার যায় আসা মানে অ্যাকচুয়ালি ওই অ্যাঙ্গেলটাকে ও ক্রস করে, অতিক্রম করে। এই যে অ্যাঙ্গেলটা অতিক্রম করে বলে, বারবার একই অ্যাঙ্গেল অতিক্রম করে এবং মুভমেন্টটা রিপিট হয় বলে, দিস ইজ কল্ড অসিলেশন অর দোলন গতি, বাংলায় যেটাকে আমরা বলি দোলন। এইবার আমরা আগেই বলেছি লিনিয়ার মোশন দু রকম, রেক্টিলিনিয়ার এবং কার্ভিলিনিয়ার। অ্যাঙ্গুলার মোশন দু রকম, রোটেটরি এবং অসিলেশন। স্যার, রোটেশন আর এই অ্যাক্সিলারেশনের এটার মধ্যে স্পোর্টসের ক্ষেত্রে, রোটেশন স্পোর্টসের ক্ষেত্রে তো বললো হ্যামার। তুমি যখন ক্রিকেটে বল করছো, হাতকে এইভাবে ছুঁড়ছো, দিস ইজ এ এক্সাম্পল অফ রোটেশন। আর অসিলেশন মোশনের উদাহরণ সেইভাবে নেই, কিন্তু আমরা যখন রিহ্যাবিলিটেশন এক্সারসাইজ করি তখন একটা দোলন গতির একটা রিহ্যাবিলিটেশন এক্সারসাইজ আমরা শোল্ডার, ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে করি। সেটা কিছুই নয়, এরকম স্ট্যান্ড করে এই যে হাতটা ফেলে দিয়ে এইটা পায়ও হবে। যখন তুমি এই করছো, এটাও হচ্ছে পেন্ডুলাম গতির উদাহরণ। হ্যাঁ, একবার বসে একটা চেয়ারে বসে যখন পা সামনে নিয়ে যাচ্ছ, পেছনে আনছো। এবং ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে এটা বিভিন্ন ভাবে করা হয়। এদিকে মুভমেন্ট, এদিকে ফ্রোজেন শোল্ডারে তো শোল্ডারটা মুভ করে না, মানে ফ্রোজেন হয়ে যায়, মানে স্টিফ হয়ে যায়, ফলে মোবিলিটিটা বাড়ানোর চেষ্টা করা হয়, ফলে সেটা এদিকে করা হয়। এটা খুব সিম্পল এবং খুব এফেক্টিভ একটা এক্সারসাইজ। সামনের দিকে করা যেতে পারে, অথবা এটা গোল করেও করা যেতে পারে, সার্কামডাকশন মুভমেন্ট। ও বোলিং, যেটা বলকে এরকম ঠেলে দেয় সেটা। ও বাস্তবে আমরা ওই আগের স্লাইডটায় আরেকটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে মিক্সড মোশন। বেসিক্যালি জাগতিক যেসব গতি in physical world, what we do actually all are the addition of linear motion and angular motion. কোনো একটা পার্টিকুলার মোশন আমরা যে দৈনন্দিন কাজ করি তাতে শুধুমাত্র একটা জিনিস থাকে না, সমস্ত অ্যাক্টিভিটিসের মধ্যে, সমস্ত মুভমেন্টের মধ্যে দুটো মোশনই মিশে থাকে, অর্থাৎ লিনিয়ার মোশন এবং অ্যাঙ্গুলার মোশন মিশে থাকে। ধরো আমি যখন হেঁটে যাচ্ছি, তখন হেঁটে যে যাচ্ছি, এইভাবে হেঁটে গেলাম, তো এই যে দূরত্বটা সোজাসুজি অতিক্রম করলাম, এখানে ছিলাম, এখন এখানে এলাম, এটা লিনিয়ার মোশন। কিন্তু এইটা করার জন্য দেখো আমার হাঁটু ভাঁজ হয়েছে, হাঁটু ভাঁজ হয়েছে মানে হাঁটুর এই জায়গাতে, এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোশন।
হাত এই হচ্ছে, এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোশন, এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এই আর মুভ হয়েছে, আবার এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এখানে আর মুভ হয়েছে, এই আঙুলে প্রচুর অ্যাঙ্গেল তৈরি হয়েছে, আঙুল আমি বন্ধ করেছি, তাহলে এখানে একটা অ্যাঙ্গেল, এখানে একটা অ্যাঙ্গেল, এখানে প্রত্যেকটা জয়েন্টে এক একটা করে অ্যাঙ্গেল, অ্যাঙ্গুলার মোশন তৈরি হচ্ছে। এই যে মোশন করছি এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোশন, তাই না? তাহলে আলটিমেটলি টোটাল মুভমেন্ট যেটা সেটার মধ্যে লিনিয়ার মোশন এবং অ্যাঙ্গুলার মোশন দুটো মিশে আছে, এবং বাস্তবে আমরা যা কাজ করি তাতে এই দুটো মোশনই যুক্ত থাকে, যুক্ত থেকেই সব কাজগুলো হয়। তো লিনিয়ার মোশন যেটা, এটা অলরেডি আমরা বলেছি, কার্ভে আমরা পরে যাই আর একটু এগোই। রোটেটরি মোশন, এই যে হ্যামার থ্রো এর एग्जांपल দেওয়া হয়েছে। অসিলেশন, বাস্তবে অসিলেশন দেখো পার্কে যখন দোলনা বাড়িতে যাদের অনেকের দোলনা আছে, আমাদের ছোটবেলায় আমরা প্রচুর দোলনা চেপেছি বাড়িতে, ওই দড়ি দিয়ে করা থাকতো। এখন তো পার্কে গেলে পাবে এরকম দোলনা বা সিস, সেগুলো সব হচ্ছে পেন্ডুলাম অসিলেশনের উদাহরণ। অসিলেটর পিছনে যে ঢেকিটা আছে না, ওইটা তো উদাহরণটা আসবে না, ওটাও হবে, ওটাও তো হচ্ছে, এটাও এদিকে যেমন ওঠে, এই যে অ্যাঙ্গেল থেকে এইটা হচ্ছে আলম্ব বিন্দু সেন্টার, এখান থেকে এই দিকটা দেখো উপরে উঠবে নামবে, উপরে উঠবে নামবে, একই গতি, যতটা উঠবে ততটাই নামবে বারবার।